সকাল এখন বাজে 9:10 আর এখন এখানে কাবলি ছোলাটা গরম করছি। তো অমিত বলেছে মুড়ি দিয়ে খাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আজকে এখন বাজে হলো 9:45 বাজে। আমাদের সবারই টিফিন খাওয়া হয়ে গেছে আর সবাই আমরা আজকে হালকা হালকা টিফিন করেছি। এবার একটু ওঠো, কিছু মনের কথা। যারা আমরা ভিডিও বানাই, মানে যারা তথাকথিত ইউটিউবার, যদিও আমি নিজেকে ইউটিউবার হিসেবে এখনো মনে করি না, কারণ আমার সদস্য সংখ্যা এমন কিছু বেশি নয়, কিন্তু তাও সেই সুযোগেই যেটুকু ভালোবাসা পেয়েছি এবং সেই তাগিদেই অনেক ভিডিও বানিয়েছি এবং তোমাদের কাছে নিজেদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছি। সমস্ত কোনো ইনফরমেশনের থেকে নিজেদের এক্সপিরিয়েন্স, খারাপ ভালো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে সেরকমভাবেই আমরা আমার বং প্যাশনেট ট্রাভেলারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা মেসেজ আসে। মেসেজটা করা হয় ললিত গ্রেট ইস্টার্ন থেকে। তো তোমরা পাশে দেখে নাও স্ক্রিনে জিনিসটা। তো প্রথমে তো মানে আমরা ভেবেছি আমাদের কেন, মানে আমরা এত কম আমাদের সদস্য সংখ্যা, তারপরেও আমাদেরকে চুজ করেছে। তো যাই হোক, প্রত্যেকটা জিনিসেরই শুরু আছে। এর আগে আমরা নিজেদের স্পেশাল ডে সেলিব্রেশনের জন্যই তাজে গেছি বা গ্র্যান্ডে গেছি, তোমরা সেগুলো পছন্দ করেছো, সাজেশনস পেয়েছি প্রচুর। তো সেই সমস্ত করে আজকে এইরকম একটা জায়গায়, যেখান থেকে একটা এত বড় একটা জায়গা থেকে আমাদের ইনভিটেশন এসছে, আমার কাছে এটা খুব বড় জায়গা। কারণ সত্যি কথা বলতে কি, আমি একটা ছোট্ট মফস্বল এলাকার মেয়ে। এরকম ফাইন ডাইন আউটের এক্সপিরিয়েন্স আমার অমিতের সাথেই ফার্স্ট শুরু হয়েছে আমাদের বারবিকিউ থেকে। বারবিকিউ পার্ক স্ট্রিট বারবিকিউ নেশনস না কিন্তু। তো সেখান থেকেই টেবিল এটিকেট আমার কিছুই জানা নেই, সমস্ত কিছুই দেখে দেখে শেখা, দেখে দেখে বোঝা। এখনো প্রচুর শিখছি, বুঝছি। তো সেই সেরকম জায়গা থেকেই এরকম একটা আমার মতন লেম্যান এরকম একটা তাদেরকে ইনভাইট করেছে, এরকম একটা ভিআইপি ট্রিটমেন্ট। সত্যি কথা বলতে কি, এটা তোমরা এতদিন ধরে সঙ্গে না থাকলে বা আপনারা যদি সঙ্গে না থাকতেন তাহলে এইটা কোনোভাবেই সম্ভব হতো না। তো সেই জন্যই এক্সপ্ল্যানেশন এবং নিজের মনের খুশিটা আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা যাক আজকে সারাদিন কি হয়, কেমনভাবে যায়। আমরা তৈরি হচ্ছি। আয়ুশ্রী কালকে পরীক্ষা, ওর সেকেন্ড সামেটিভ চলছে। তো বেচারা সেই জন্য সকাল থেকে উঠে পড়াশোনা করছে, যে কারণ এই সময়টা ও কোনোভাবেই মিস করতে চায় না। আর বং প্যাশনেট ট্রাভেলার যতই আমরা অ্যাক্টিভ সদস্য দুজন, কিন্তু ওর সাপোর্ট ছাড়া কোনোভাবেই আমরা বং প্যাশনেট ট্রাভেলার হতে পারতাম না। ওর মা বাবা দুজনে কখনোই বং প্যাশনেট ট্রাভেলার হতে পারতো না। তো তোমাদের সাপোর্ট আর ব্যক্তিগতভাবে ওর সাপোর্ট, তো তাকে তো নিয়ে যেতেই হবে। তো আজকে আমাদের ড্রেস, এটা হলো আয়ুশ্রীর ড্রেস। এইটা জন্য বার্থডে ড্রেস, 12 ইয়ার্সের বার্থডেতে ও এটা পরেছিল। আর অমিত এইটা পরছে, এই কম্বিনেশনটা পরছে আর কি। আর আমারটা হলো এই হোয়াইট। আমি যদিও ভীষণ রেখে রেখে পরি, কিন্তু তাও কিছু কিছু দাগ হয়ে গেছে। এই হোয়াইটের জন্যই এইটা মানে পরাটা ভীষণ মুশকিল হয়ে যায়। ভীষণ আমার একটা পছন্দের শাড়ি, বাবা আমাকে এটা নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিল। তো আজকের স্পেশাল দিনে আজকে ভাবছি এইটাই পরে যাব। এখনো গয়নাগাটি কিছু চুজ করিনি, তো দেখা যাক। চলো রেডি হয়ে নাও, স্নান টান করে নাও নাকি। রেডি হয়ে গেছি একদম, অমিত, আমি, আর এদিকে হলো আয়ুশ্রী। তো আমরা বেরিয়ে পড়ছি এখন, আর দেখি ওখানে গিয়ে কিরকম এক্সপিরিয়েন্স হয়, সবটা জানাবো তোমাদেরকে। আমরা কিন্তু এখানে সময় মতোই চলে এসেছিলাম, কিন্তু যিনি আমাদের সঙ্গে কানেক্ট করেছিলেন তিনি আসতে একটু লেট করেছিলেন। তো সেই জন্য আমরা শ্যুট করছি। আর এখানে এই ভদ্রলোক এখানকারই, উনি কিন্তু এমপ্লয়ি,
আগে উনি আমার তাজের ভিডিওটা দেখেছেন এবং সেই জন্য উনি আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছেন, এবং সত্যি কথা বলতে কি এটা আমার কাছে অনেকটা বড় যে কিছু লোক অন্তত আমাকে চিনতে পারছে। আর এই ভিডিওটা পুরোপুরি আয়ুশ্রী শ্যুট করেছে। তো বললাম না, বং প্যাশনেট ট্রাভেলার একটা টিম, আর সেই টিম ওয়ার্কে আমার এই ছোট্ট মেয়েটাও কিন্তু সামিল। আমরা এখন দ্য ললিত গ্রেট ইস্টার্নের পুল সাইডে একটা অ্যালফ্রেস্কো বলে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে বসে রয়েছি। অ্যাকচুয়ালি আমাদের রুম রিভিউ করার ছিল, তো রুম রিভিউগুলো করা হয়ে গেছে। তো এখন আমরা এখানটায় বসে রয়েছি, আর ভীষণ সুন্দর জায়গাটা লাগছে, আর ভীষণ ফটোজেনিকও সবচেয়ে বড় কথা। আর আজকে না এখানে কোনো ইভেন্ট রয়েছে বাচ্চাদের ফ্যাশন শোয়ে, তো প্রচুর মানে বেশ ভিড় রয়েছে। তো আমরা এখন আমাদের সঙ্গে যে কমিউনিকেট করেছিলেন মৌসুমি, ওনার জন্য আমরা ওয়েট করছি। ও এলে তবে আমাদের আজকে যেটার জন্য এখানে আসা সেই ইভেন্টটা শুরু হবে। এখানে খুব সুন্দর তেরঙ্গা পোলাও হয়েছে, আর এখন এখানে লাইভ মিউজিক হচ্ছে লাইভ কাউন্টারের সাথে সাথেও। তো আমরা লাইভ মিউজিক এনজয় করছি আর ওয়েট করছি আমাদের ফুডের জন্য। পূর্ণিয়া এনারে ললিত গ্রেট ইস্টার্ন, এখন কিন্তু বেশ ভিড় আছে এখানটাতে। আর আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে গেল। কেমন লাগলো তোমার? খাবার স্প্রেড ভালোই, স্প্রেড ওয়াইজ ভালোই। কিছু কিছু আইটেম বেশ ভালো ছিল, যেমন হচ্ছে চাইনিজ যেটা ছিল আমার তো বেশ ভালো লেগেছে। মাটনের কি একটা ছিল, নীলগিরি মাটন কোরমা ভালো ছিল। আর বিরিয়ানিটা কলকাতা স্টাইলের নয়, কিন্তু ভালোই ছিল। ভালোই ছিল, ওটা অমরাবতী চিকেন বিরিয়ানি ছিল। আর যেটা আমরা ডেজার্টে যেটা আমাকে তুমি দিলে একটা সন্দেশ টাইপের তেরঙ্গা, ওটা ছিল কাজু বরফি, ভালো ছিল। ওটা সত্যি অন্য ধরনের ছিল। এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, আর একদম রাজভবনের উল্টো দিকে এখানে সামনেটায় কাজ হচ্ছে। আর এতক্ষণ আমরা এই উইংসটাতে ছিলাম। এখানকার এক্সপিরিয়েন্স বলতে তো বেশ ভালো ছিল, খুব সুন্দরভাবে গ্রিট করছিল, যখন যেটা বলছিলাম সেটাই ওরা দিচ্ছিল। স্প্রেড ওয়াইজ তো আমার তো খুবই ভালো লেগেছে এখানটা। আর তোমরা এসে ট্রাই করে বলো তোমাদের কেমন লাগলো এই জায়গাটা। বাসে উঠে পড়েছি, আইএসি বাস পেয়ে গেছি, অসুবিধা হবে না। গুড মর্নিং। আজকে আমি আয়ুশ্রীকে স্কুলে দিতে যাচ্ছি, অ্যাকচুয়ালি ওর পরীক্ষা চলছে, তো এই জন্য লেটে শুরু। আর কালকে ওখান থেকে এসে আমরা সবাই ভীষণ ক্লান্ত হয়ে গেছি, প্লাস ওর পরীক্ষা ছিল, মানে পরীক্ষা আছে তার জন্য প্রিপারেশন তো আছেই, সেই জন্য আর কালকে তোমাদেরকে বলতে পারিনি। তোমরা তো দেখলে আমরা বাসে করে ওখান থেকে বেরিয়ে পড়লাম, 4:30 নাগাদ চলে এসেছি বাড়িতে। শ্রীকে স্কুলে দিয়ে চলে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে, কিছু যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিও, লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।